আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিরাট নিয়ামত আমাদের উপর, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে রেখেছেন, যা গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে বসবাস করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআন নাজিলের দেশে আমরা দিনের পর দিন, বছরের পর বছর জীবনযাপন করছি। আলহামদুলিল্লাহ, মন চাইলে হারাম শরীফে সালাত আদায় করতে পারি। প্রতি সপ্তাহে আপনারা মদিনা ইসলামিক সেন্টারের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করে আপনাদের জীবনযাপন কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা প্রতি সপ্তাহে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের জীবনকে একটি আলোকিত জীবন হিসাবে আপনারা প্রতিনিয়ত সাজাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এরকম বিশাল বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, এবং বলি হে আল্লাহ, আমাদের নিয়ামতকে তুমি আরো বাড়িয়ে দাও। তোমার দিনের জ্ঞান চর্চার পথ আমাদের জন্য আরো উন্মুক্ত করে দাও। আমরা যেন দিনের সাথে সর্বদাই সম্পৃক্ত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাসাতুল উসুল অথবা উসুলুস সালাসা, এই গ্রন্থ থেকে, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে তিনটি বিষয়ে জ্ঞানার্জন করতে বলেছেন এবং এর উপর আমল করতে বলেছেন। আর এটা সবার জন্যই তিনি উন্মুক্ত করে দিয়েছেন। বলেছেন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, সকল মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা সবাইকেই এই তিনটি বিষয়ে জ্ঞানার্জন করা এটা ওয়াজিব, এর উপর আমল করা হচ্ছে ওয়াজিব। প্রথম বিষয় আমরা জেনেছিলাম গত সপ্তাহে, আপনাদের মনে আছে তো? মনে আছে? প্রথম বিষয়টা কি ছিল? এটাই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি রিজিক দিয়েছেন, এরপরে আমাদেরকে অনর্থক নিরর্থক ছেড়ে দেন নাই যে যা ইচ্ছা তাই করব, বরং আমরা কি করব এজন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূলগণ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা এক আল্লাহর ইবাদত করব, রাসূলের তরিকা মানব। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং তিনি রাসূল প্রেরণ করেছেন। অতএব ফামান আতাআহু দাখালাল জান্নাহ, সেই রাসূলের অনুসরণ যে ব্যক্তি করবে সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি ওমান আসাহু দাখালান নার, আর যে ব্যক্তি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই বিষয়টি প্রতিটি মুসলিম নরনারীকে জানতে হবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিক আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা এমনিতে ছেড়ে দেন নাই যে আপনি স্বাধীন, যা ইচ্ছা তাই করবেন। না, আপনি স্বাধীন না, আপনার উপর দিক নির্দেশনা আছে, যার উপর ভিত্তি করেই আপনাকে চলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি এক আল্লাহর ইবাদত করবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার কাছে এসেছেন তার অনুসরণ করবেন। তিনি যেই পথে আপনাকে চলতে বলবেন সে পথেই চলবেন। যেই পথ থেকে আপনাকে নিষেধ করবেন, বারণ করবেন, তা থেকে আপনি বিরত থাকবেন। যদি রাসূলের অনুসরণ করেন জান্নাত পাবেন, রাসূলের অনুসরণ যদি না করেন, অবাধ্য হন, জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ। পরিষ্কার কথা, এ কথা প্রতিটি মুসলিম নরনারীকে জানতে হবে, শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানবার এবং শেখার তৌফিক দান করুন, আমিন। আজকের এই কথাটি মোবাইলের মাধ্যমে প্রত্যেকেই আপনার উপর অবধারিত দায়িত্ব হচ্ছে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে জানাবেন। এখান থেকে যা শিখবেন প্রতি সপ্তাহে আপনার উপর দায়িত্ব। আপনি যদি সচেতন একজন বাবা হন, আপনি যদি সচেতন একজন পিতা হন, আপনি যদি সচেতন একটি সন্তান হন, তাহলে মা বাপকে আপনি জানাবেন, পিতা হলে সন্তানদেরকে জানাবেন, সচেতন একজন স্বামী হলে আপনি আপনার স্ত্রীকে আপনি জানাবেন। মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করতে চাই তাহলে উলামায়ে কেরামদের মজলিসে বসতে হবে না, যেখানে জানা যায় সেখানে যেতে হবে না? অবশ্যই। আর যদি না জানি তাহলে তো অবাধ্য হব, আর অবাধ্য হলে কোথায় স্থান? নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসুন একটা উদাহরণ কোরআন থেকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন
যে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, শাহিদান আলাইকুম, যে রাসূল তোমাদের উপর সাক্ষী। আমাদের নবী, আমাদের রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ তাআলা বলতেছেন কামা, আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, আমি কিন্তু ফেরাউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম। সেই রাসূলের নাম কি ছিল? মুসা আলাইহিস সালাম। কিন্তু ফেরাউন যে কাজটা করেছে, ফাআসা ফিরআউনুর রাসূলা, ফেরাউন রাসূলের অবাধ্য হয়েছে। ফেরাউন কি করেছে বলুন? রাসূলের অবাধ্য হয়েছে। ফাআখাযনাহু আখযা ওয়াবিলা, এরপর আমি তাকে শক্তভাবে পাকড়াও করেছি, শক্তভাবে ধরার মতো ধরেছি। আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন, কারণ রাসূলের অবাধ্য হয়েছে। মুসা আলাইহিস সালামের কথা শুনে নাই। আল্লাহ বলিয়ে দিলেন, হে মানব জাতি শোনো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমরা না করো, তিনি যে দিন নিয়ে এসেছেন সেটাকে যদি তোমরা না জানো, চর্চা না করো, তার জীবন আদর্শ নিয়ে, তার হাদিস নিয়ে, তার বাণী নিয়ে যদি তোমরা লেখাপড়া না করো, মনে রাখবে এই রাসূলের অবাধ্য হলে কিন্তু ফেরাউনকে যেভাবে আমি পাকড়াও করেছি, পাকড়াও করার মতো তোমাদেরকেও ছেড়ে দিব না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে বেশি করে জানবার তৌফিক দান করো, আমিন। রাসূলের অনুসরণ যেন আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো, আমিন। মনে রাখবেন, যদি আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, এই দুনিয়াতে আপনি ঠকবেন না, আপনি জীবনের পিছনে পড়ে থাকবেন না। আপনাকে আল্লাহ তাআলা কি দিবেন, এই দুনিয়াতে কি দিবেন, আখিরাতে তো জান্নাত আছে সেটা পরে, কিন্তু দুনিয়াতে কি দিবেন আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সৎ আমল করলো, ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার। এর মানে ঈমান আনার পরে যে ব্যক্তি সৎ আমল করলো, বলুন, ঈমান আনার পরে যে ব্যক্তি সৎ আমল করলো, ওয়া হুয়া মুমিন। আচ্ছা, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে, দুইজনকে আল্লাহ বলে দিলেন। তুমি যদি পুরুষ হও তুমিও, অথবা তুমি যদি নারী হও তোমাকেও বলছি, যদি ঈমান আনার পরে সৎ আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিলাম, ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তোমাকে একটি সুখময়, আনন্দময়, শান্তিময়, সমৃদ্ধিময় একটি সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। সুখ জীবনে চান না? যে সুখের জন্য তো বাড়ি ছাড়ছি, একটা ঘর বানাবো, কিছু অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করব, বাকি জীবনটা যেন সন্তানাদি নিয়ে সুখে থাকতে পারি, বাচ্চাদেরকে উন্নত লেখাপড়া করাবো, এর জন্যই তো এত কষ্ট করতেছি। তাহলে সুখ তো সবাই চান। আল্লাহ বলেছেন, সুখ আমি দিব, তোমার কাছে কিছুই নাই, আমি না দিলে তুমি পাবা না, আমি দিব যদি তোমরা আমার প্রতি ঈমান আনো আর আমার জন্য যদি সৎ আমল করো, আমার রাসূলের অনুসরণ যদি করো, আমি তোমাদেরকে সুন্দর জীবন দিব। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে সুন্দর জীবন দান করো, আমিন। এটা গত সপ্তাহের আলোচনাটা আমি পুনরায় আবার বললাম, যাতে করে আপনাদের মাথায় ভালো করে ঢুকে, আশা করি ঢুকেছে, না ঢুকে নাই? ঢুকছে তো? এখন এই কথাটি আপনি আপনার স্ত্রী, সন্তান, পরিবার, মা বাপকে জানাবেন। জানাতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে তো দেখি, যে ইনশাআল্লাহ আমি আমার পরিবারের দাওয়াতি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। শুনেন, পরিবারকে বলবেন যে টাকাটা কি ঠিক মতো পড়ছে, আর কয় টাকা দরকার, না এটা পরে বলেন, আগে বলেন ফজর নামাজটা পড়েছো, কোরআন তেলাওয়াত কি হয়েছে, পরিবারে কি জিকির হয়েছে, এগুলো আগে জিজ্ঞেস করবেন, এটা আগে জিজ্ঞেস করবেন, এরপরে অন্য কথায় আসবেন। আপনারা দুইজন খুব কথা বলতেছেন, আমার ডিস্টার্ব হচ্ছে, দুইজন প্রয়োজন, লাইফ অফ, কোনো দরকার নেই আমার, জি, কিন্তু কথা বলা যাবে না, যা কিছু করার আগে করবেন। আমার এর চলাকালীন সময় কোনো শব্দ করা যাবে না, প্রয়োজনে ঠিকও করবেন না, বন্ধ করে দেবেন, আগে ঠিক করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি, অনেক কষ্ট হলো এতক্ষণ আপনারা যা করলেন।
তো এখন আর করবেন না ইনশাল্লাহ। তাহলে লক্ষ্য করি আমরা দ্বিতীয় নম্বর বিষয়। তাহলে তিনটি বিষয়ের প্রথম বিষয়টি আমরা জানলাম তো, তাই না? এখন 2 নম্বর বিষয় আমরা জানবো ইনশাল্লাহ। সবাই জানতে প্রস্তুত? তাহলে এখন কয় নম্বর বিষয় শুরু করছি আমরা? কয় নম্বর? না, 2। 2 নম্বর বিষয়টা আপনারা এখন মন দিয়ে শুনুন। আন্নাল্লাহা লা ইয়ারদা আইয়ুশরাকা মা'আহু আহাদুন ফি ইবাদাতিহি লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। 2 নম্বর বিষয় যা আপনাকে আমাকে প্রতিটি মুসলিম নরনারীকে জানতে হবে, জানা ওয়াজিব এবং এর উপর আমল করা ওয়াজিব, সেটা হচ্ছে এই: আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন না ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহর ইবাদতের মধ্যে। হতে পারে যার সাথে আল্লাহ, ওই মানুষটি যার সাথে আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, সে হতে পারে মালাকুন মুকাররাবুন, আল্লাহ তাআলা নিকটবর্তী কোন ফেরেশতা, হতে পারে নাবিয়্যুন মুরসালুন, কোন নবী রাসূল। তারপরেও আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না ওই বান্দার উপর যেই বান্দা আইয়ুশরাকা মা'হু, আল্লাহর সাথে শিরিক করে কোন একজন বান্দাকে নিয়ে আল্লাহর ইবাদতে, নাউজুবিল্লাহ। সুতরাং দ্বিতীয় নম্বর বিষয় যা আমাদের উপর জানা ওয়াজিব, যা আমাদের উপর জানা ফরজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোন বান্দার উপর সন্তুষ্ট হন না যে বান্দা আল্লাহর সাথে শিরিক করে, নাউজুবিল্লাহ। এটা প্রত্যেকটি মানুষকে জানতে হবে। আজকে অধিকাংশ মানুষ আমাদের সমাজে জানে না এটা, বলে শিরিক কি জিনিস, শিরিক তো আমাদের কাজ না, এগুলো আগের জামানায় ছিল, এখন আর নাই, তাই না? এগুলো গল্প কাহিনী ছিল, শুনছিলাম নবীজির যুগে নাকি মানুষ শিরিক করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঠিকঠাক করে দিয়েছেন, এখন আর পৃথিবীর শিরিক নেই। আর মুসলমান যারা, তারা তো শিরিক করতেই পারে না। মুসলমান মানে তো জান্নাতি। এই জান্নাতি যখন হয়ে গেছি আমরা সবাই, তখন নামাজ বাদ দিছি, ইবাদত বাদ দিয়েছি, তখন আর ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই। কি আছে? মানুষের ইসলামের সাথে সঠিক সম্পর্ক আছে? নাই। এই আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, দেখেন হয়তো পুরা পাওয়া যাবে আপনার সমাজের মধ্যে আপনি নামাজি, আপনার গোটা পরিবারের মধ্যে আপনি নামাজি, আপনার পুরা বংশধরের ভিতরে আপনি একটু পরিবারে ইসলাম চর্চা করেন, আর সবগুলি হলো বেঈমান। এটাই পাবেন, খুঁজে দেখেন। কেন? কারণ সবাই জেনে গেছে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তারা জেনে গেছে আমরা জান্নাতি। কেন? কারণ আমরা সবাই তো ঈমান আনছি, তারা জানে যে আমরা অন্তর দিয়ে আল্লাহর বিশ্বাস করি। তো হ্যাঁ করি। তাহলে যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহর বিশ্বাস করে সে তো জান্নাতি। এই জন্য সবাই অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে জান্নাতে চলে গেছে। যার জন্য কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মসজিদে যায় না, মাহফিলে যায় না, উলামা কেরামদের সাথে সম্পর্ক রাখে না, দাড়ি দেখলে মেজাজ গরম হয়ে যায়, নামাজি মানুষ দেখলে তারা সহ্য করতে পারে না, বলে যে আমরা তো ঠিকই আছি, কারণ আমরা তো জান্নাতে যাবই। কিন্তু এগুলি কি আবার, এই অপদার্থরা কি করে এগুলো? দেখছেন, এইভাবে মানুষ জান্নাতে চলে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এরা যে জাহান্নামে গিয়া শিরিক করতে করতে মুশরিক হয়ে, কাফের হয়ে, বেঈমান হয়ে বসে আছে, নাস্তিক হয়ে বসে আছে, ওরা জানেই না। ওরা জানেই না, নাস্তিক হয়ে বসে আছে, কুফুরির শেষ নেই, প্রতিদিন কুফুরি করে, কথায় কথায় শিরিক করে, জানে না, কথায় কথায় শিরিক করে, জানে না। তার চিন্তার ভিতরে শিরিক কুফুরি ভর্তি, তার অন্তর ভিতরে। কারণ সে তো জানেই না কুফুরি কাকে বলে, শিরিক কাকে বলে। সে তো জানেই না কিভাবে নাস্তিক হয়ে যায় মানুষ, সে তো বুঝেই না। তাহলে সে আবার কিভাবে বেঁচে থাকবে? তাহলে এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আজকে আমরা জানতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। মদিনাতে থাকা এই জীবন, এটা আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলা হচ্ছে? যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন না, সে যেই হোক না কেন, যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে শিরিক করে। হতে পারে কোন নবীকে নিয়ে শিরিক করতেছে, কোন ওলিয়া উলিয়াকে নিয়ে শিরিক করতেছে, অথবা কোন নবী রাসূলদেরকে নিয়ে, কোন নিকটবর্তী আল্লাহর ফেরেশতাকে নিয়ে শিরিক করতেছে। কোন কিছুতেই আল্লাহ তাআলা শিরিক করাকে পছন্দ করেন না। এই বিষয়টি আপনি জানলেন। এখন প্রশ্ন হতে পারে যে শিরিক কিভাবে হয়?
কেমনে হয় আপনার কি জানেন? জানেন না। তাওহীদ কয় প্রকার বলুন তো? তাওহীদ 1 নাম্বার তাওহীদুল রুবুবিয়্যাহ, 2 তাওহীদুল উলুহিয়্যাহ, 3 আচ্ছা ভালো করে বুঝেন। এই 3 প্রকার তাওহীদ কোরআন এবং সুন্নাহয় গবেষণা করে উলামায়ে কেরামগণ পেয়েছেন। এই 3 প্রকার তাওহীদ, 3 প্রকার আল্লাহর পরিচয়ের মধ্যেই মানুষ শিরিক করে। আশ-শিরকু ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে শিরিক রয়েছে। আশ-শিরকু ফি তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহর মধ্যে শিরিক রয়েছে। আশ-শিরকু ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর যে তাওহীদ, এর মধ্যে শিরিক রয়েছে। এখন এগুলো জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান? হাত তুলেন তো দেখি। সবাই জানতে চান? আচ্ছা, কিন্তু যারা, দয়া করে বলবেন, যারা ব্যবসায়ী তারা জানতে চান কিনা দেখেন তো, হাত তুলেন। যারা ব্যবসায়ী, হাবিব ভাই হাত তুলেছেন? হাবিব ভাই, আপনার কি জানা দরকার আছে না নাই? যে আমি তো মৌলবী মানুষ, আপনার সাথে বড় মৌলবী, আপনি কি শিখাবেন? এগুলো আগে শিখছি আমি। হ্যাঁ, যারা বড় ব্যবসায়ী ভাই, আপনারা দয়া করে বলবেন, আপনাদের কি জানার দরকার আছে? হ্যাঁ, যাদের অনেক টাকা তাদেরও জানা দরকার আছে ভাই, সবার জানা দরকার আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন না যদি আপনার মধ্যে শিরিক থাকে, নাউজুবিল্লাহ। তাহলে শিরিক আছে কি নাই, আপনি যদি শিরক সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানার্জন না করেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার মধ্যে শিরিক আছে অথবা নাই? সুতরাং জ্ঞানার্জন দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আমি এই 3 প্রকার তাওহীদের মধ্যে কিভাবে শিরিক হয় এটা আপনাদেরকে জানাইতে চাই। আপনারা কি রাজি আছেন? শুনতে চান? তাহলে আগামী সপ্তাহে আমি আলোচনা করব কিভাবে এই 3 প্রকার তাওহীদের মধ্যে শিরিক হয়। প্রথম আলোচনা করব তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে কিভাবে শিরিক হয়, এটা আমি আলোচনা এখানে করব ইনশাআল্লাহ। এরপরে আলোচনা করব কিভাবে তাওহীদুল উলুহিয়্যাহর মধ্যে শিরিক হয়। এরপর আলোচনা করব তাওহীদুল আসমা সিফাতের মধ্যে কিভাবে শিরিক হয়। আপনারা এগুলো শুনবেন, বারবার শুনবেন, বারবার মুখস্থ করবেন, অন্যের কাছে পৌঁছাবেন, স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দিবেন। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, আজকে কিছু উদাহরণ দিব যে মানে কিভাবে শিরিক হয়, কিছু উদাহরণ দিব। তার আগে একটা হাদিস আমরা পড়ি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না যে আল্লাহর সাথে শিরিক করে। তো এটার একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি বিষয়কে পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, 3টি বিষয়কে অপছন্দ করেন। 3টি বিষয় যা পছন্দ করেন তোমাদের জন্য সেটা কি? তার মধ্যে প্রথমটাই আমি বলবো, সেটা হচ্ছে ফায়ারদু লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন যে তোমরা একমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না, শিরিক করবে না, শরীক করবে না। আলহামদুলিল্লাহ, পরিষ্কার কথা। আল্লাহ পছন্দ করেন আপনার উপর, আমার উপর। আমরা অনেক কাজকর্ম করি, আল্লাহ জায়েজ করেছেন, কিন্তু সবই যে পছন্দ করেন, খুব প্রিয় কাজ ওইগুলি না। আপনি সারাদিন বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছেন। এখন সব সময় নষ্ট করা যে আপনার গুনাহ হইতেছে তা না, কিছু জিনিস গুনাহ নাই কিন্তু সওয়াব হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি তিনি সন্তুষ্ট হন, খুশি হন, সেটা হচ্ছে আপনি এক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক কখনো করবেন না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমিন। সুতরাং আমরা হাদিসের মধ্যে পেয়ে গেলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি যে তার এই ভাষা দ্বারা যে বিষয়টি বললেন তার কিতাবে, সেই বিষয়টি আমরা একটা হাদিসের মধ্যেই পেয়ে গেলাম। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। পরিষ্কার কথা, আলহামদুলিল্লাহ, পরিষ্কার কথা। শিরিক থেকে যদি মুক্ত হতে না পারেন আপনি,
আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন না, দুনিয়াতেও না আখিরাতেও না। যেটা আমি প্রথমে বলেছিলাম, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান আনলো আর তাদের ঈমানটাকে শিরক দ্বারা মিশ্রিত করলো না, তাদের ঈমানটাকে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জুলুম দ্বারা মিশ্রিত করলো না। এখানে জুলুম মানে শিরক। যারা ঈমান আনলো আর ঈমানটাকে জুলুম দ্বারা মিশ্রিত করলো না, শিরক দ্বারা মিশ্রিত করলো না, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা চাঁদাবাজির শিকার হচ্ছে, আজকে যারা ত্রাসের শিকার হচ্ছে, আজকে সমাজ ব্যবস্থা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে সমাজের মানুষের ভিতরে শিরিক শিরিক শিরিক। আপনারা কি আমার সাথে একমত? আজানটা শেষ হোক। আল্লাহু আকবার। لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد وصلى على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته. আমি যেটা বলতেছিলাম, তাহলে খেয়াল করেন, আজকে আমাদের সমাজে আমাদের নিরাপত্তা নাই, আছে? কথা বলতে হবে। আপনি ঘুমন্ত থাকলে আপনার সাথে কথা বলে লাভ নাই। আপনি জমি ক্রয় করবেন, চাঁদা দেওয়া লাগবে। আপনি জমি বিক্রি করবেন, চাঁদা দেওয়া লাগবে। আপনি বাড়ি করবেন, চাঁদা দেওয়া লাগবে। আপনি মার্কেট করবেন, চাঁদা দেওয়া লাগবে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাঁদা দেওয়া লাগবে। আছে না নাই? আসতে বললেন কেন? শরম পাইতেছেন? আছে না নাই? আচ্ছা, কারণটা কি ভালো করে বুঝেন। কেন নিরাপত্তা নাই? কেন নিরাপত্তা নাই? কারণটা কি? কারণ মানুষের মধ্যে শিরিক। শিরিক করে বুঝে না, শিরিক করে বুঝে না। কথা বুঝতে পারছেন? ওই যে ইবাদত করে না, ওখানেও তো শিরিক। সে আল্লাহর ইবাদত করতেছে না, ইবাদত কার করতেছে? শয়তানের। আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে তাগুতের, শয়তানের। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান আনলো এবং তারা তাদের ঈমানটাকে শিরক দ্বারা মিশ্রিত করলো না। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এখানে জুলুম মানে হচ্ছে শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝিয়ে দিয়েছেন যে এই আয়াতের মধ্যে যে বলা হলো জুলুম, এই জুলুম মানে কোনটা জানো? ওই যে শিরক। লুকমান হাকিম যে তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার। বলছে এই শিরকটা হচ্ছে এই জুলুমের অর্থ। তাহলে আল্লাহ বলছেন যারা ঈমান আনলো আর ঈমানটাকে শিরক দ্বারা মিশ্রিত করে নাই, ঈমানটাকে শিরক মুক্ত রেখেছে, ঈমানদার শিরক করে না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। সুবহানাল্লাহ। নিরাপত্তা, নিরাপত্তা বলতে আপনি কি বুঝেন? আপনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন, এটাকে নিরাপত্তা বলে? আপনি আপনার ঘরে থাকতে পারেন না, এটাকে নিরাপত্তা বলে? আপনার ব্যবসার নিরাপত্তা নাই, সম্পত্তির নিরাপত্তা নাই, স্ত্রী সন্তানদের নিরাপত্তা নাই, এটাকে নিরাপত্তা বলে? কেন নাই? কারণ এই সমাজের মানুষের মধ্যে শিরক রয়েছে। তারা নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান, কিন্তু তারা জানে না
তারা শিরিক করতেছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে শিরিক করার কারণে তাদের নিরাপত্তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তাহলে নিরাপত্তা কোথায়? আজকে আপনার কোনো চাঁদা দেওয়া লাগবে না। কারণ কি? ওই চাঁদাবাজ যিনি আছেন তার সাথে আপনার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। উনি আপনার খালাতো ভাই, মামাতো ভাই। তাহলে একটা চাঁদাবাজ, একটা জুলুমকারী, একটা হত্যাকারী, একটা হারামখোর, একটা জালিম, সে মানুষের নিরাপত্তা দিচ্ছে। কি সুন্দর সমাজ ব্যবস্থা! সে মানুষের নিরাপত্তা দিচ্ছে। যাই বলবেন আমি অমুকের লোক, খালাস শেষ, নিরাপত্তা হয়ে গেল, চাঁদা লাগবে না। তাহলে এটা কারণটা কি? এই অধপতনে কেন? একটা পাপিষ্ঠ মানুষের কাছে আমার নিরাপত্তা কেন? একটা নাপাক মানুষের কাছে আমার নিরাপত্তা কেন? একটা হারামখোরের কাছে আমার নিরাপত্তা কেন? একটা হত্যাকারীর কাছে আমার নিরাপত্তা কেন? আমার মতো মানুষ, আমার মতো তার দুটো হাত, আমার মতো তার দুটো পা, আমার মতো তার দুটো চক্ষু, আমার মতো একটা দেখতে মানুষ, তার কাছে আমার নিরাপত্তা কেন? তার কাছে আমার নিরাপত্তা কেন? আমি শিরিক করি, আমি শিরিক করি, আমি শিরিক করি। এই জন্য নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতময় সেই মহান সত্তা যার হাতে হচ্ছে রাজত্ব। রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। রাজত্ব মানুষের কাছে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল। তাহলে আজকে রাজত্ব কেন মানুষের হাতে? আজকে রাজত্ব মানুষের হাতে এই জন্য, ওই মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক নেই, ওই মানুষগুলো সম্পর্ক শয়তানের সাথে, ওই মানুষগুলো সম্পর্ক আল্লাহর সাথে নেই, ওই মানুষগুলো আল্লাহর গোলামি করে না, ওই মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষগুলোর আখিরাতে যেহেতু স্থান হবে জাহান্নাম, তাই দুনিয়াতে তাদের নিরাপত্তা, তাদের জীবন, তাদের সুখ শান্তি একটা চাঁদাবাজ, একটা খারাপ মানুষ, একটা হত্যাকারী, একটা জিনাকারী, একটা মদখোরের কাছে দিয়ে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ বলেছেন, ঈমান আনো, ঈমান আনার পরে আল্লাহর সাথে শিরিক করবে না। খবরদার শিরিক করবে না। শিরিক মুক্ত থাকবে। দুনিয়াতেও তোমাকে আমি আল্লাহ নিরাপত্তা দিব, আখিরাতেও আমি তোমাকে জাহান্নামের শাস্তি দিব না, কবরে আমি আযাব দিব না, তোমাকে জাহান্নাম দিয়ে আমি শাস্তি দিব না। আমি তোমাকে আখিরাতে কবরে নিরাপত্তা দিব, দুনিয়াতেও আমি তোমাকে নিরাপত্তা দিব। চাঁদাবাজদের কাছে চাঁদা দেওয়া লাগবে না, পাপিষ্ঠদের কাছে তোমার মাথা নত করা লাগবে না, খারাপ মানুষের কাছে তোমার স্ত্রী সন্তানকে জিম্মি করা লাগবে না। তুমি স্বাধীন, তুমি স্বাধীন, তুমি স্বাধীন। আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেটা দরকার আছে না নাই? কার কার আছে বলে? তাহলে ঘুমন্ত থেকে জাগ্রত হবেন ইনশাআল্লাহ। ঘুমন্ত থেকে জাগ্রত হবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলো আমানত হিসাবে আপনাদের কাছে ছেড়ে দিলাম। নিজে চর্চা করবেন, স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার পরিবারকে ঠিক কে করবে? আল্লাহ। আপনার পরিবারের সংশোধন কে করবে? আপনার দায়িত্ব। পরিবারকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কার? আমাদের। আপনার। টাকা দেওয়ার দায়িত্ব কার? আমার। তাহলে পরিবারকে ইসলাম শিখাবে কে? আমাদেরই শিখাতে হবে, হুজুররা। ঠিক আছে? অধপতন কোথায় বুঝতে পারছেন? হুজুর আমি পরিবারের দায়িত্বে আছি, টাকা দেই, ভালো। ইসলাম কে দিবে? কোনটা তো জানি না। তাহলে পরিবারকে টাকা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলবেন। আমার। পরিবারে টাকা দেওয়ার দায়িত্ব কার? আমার। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কার? আমার। পরিবারকে ইসলাম শেখানোর দায়িত্ব কার? আমার। পরিবারে দাওয়াতি কাজ করার দায়িত্ব কার? আমার। বাস। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমিন। আমরা যা কিছু আজকে শিখলাম, এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।